আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফগানিস্তানের ভয়ে পাকিস্তান কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কেন পাকিস্তান কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে? কালকে এক অনুষ্ঠানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির বক্তব্য রেখেছেন। তিনি আফগানিস্তানের সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে হয় খারেজিদের সাথে সম্পর্ক রাখবেন, নতুবা আমাদের সাথে সম্পর্ক রাখবেন। কারণ খারেজিরা একের পর এক আফগানিস্তান থেকে পাকিস্তানের ভেতরে ঢুকে অতর্কিতভাবে বিস্ফোরক দ্রব্য গুলি করে পাক সেনাদেরকে হত্যা করেছে। আপনারা জানেন একদিন আগেও প্রায় কতজনকে গুলি করে হত্যা করেছে, মসজিদ ভেঙে তছনছ করে দিয়েছে এবং সীমান্তে একের পর এক আপনার অঘটন ঘটিয়ে যাচ্ছে। সেটা আপনারা খুব ভালো করেই দেখছেন, বুঝছেন। এটা হলো বাস্তবতা। মানে ফিল্ড মার্শাল আসিফ মুনির বলছে যে ওই জঙ্গি বা সন্ত্রাসীদেরকে যদি আফগানিস্তান আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে মানে আফগানিস্তানের সাথে সম্পর্ক শেষ। যদিও এর আগে 4 দফা সৌদি আরব, কাতার প্রাণান্ত চেষ্টা করেছেন, কিন্তু কাউকে থামাতে পারি নাই, কাউকে মানে সমঝোতায় নিয়ে আসতে পারি নাই। এটাই চূড়ান্ত এবং চরম বাস্তবতা। এবং একের পর এক আপনারা দেখেন এই মানে কিভাবে বিমান হামলা হয় আর কিভাবে আফগানিস্তানের থেকে টিটিপি সহ আরও খারেজিরা আপনার পাকিস্তানের ভেতরে ঢুকে একের পর এক সেনা ক্যাম্প বা পুলিশ ক্যাম্প এগুলো ধ্বংস করে দেয়। আর পাকিস্তান বড়োদর মানে বিমানে করে বোমা মেরে শিশু এবং মানে নারীদেরকে হত্যা করা ব্যতি রেখে অন্য কিছু করতে পারে না। আর আফগানিস্তানকে এই মুহূর্তে হুমকি দিয়ে পাকিস্তান যে কোনো কিছু করতে পারবে না, তার অন্যতম কারণ হলো ভারত আর রাশিয়া আফগানিস্তানের ব্যাকআপ হিসাবে কাজ করছে। এই ব্যাকআপ যখন মানে স্ট্রং মোর দ্যান পাকিস্তান, তখন পাকিস্তানের এসব আসিফ মুনিরের ভয় থেকেই হুঁশিয়ারি দিচ্ছে। কারণ আসিফ মুনির 10 উইকেট ফেলে তারা 40, 50, 60 উইকেট ফেলে দেয় আফগানিস্তান মানে তাদের বিদ্রোহীদের দিক। আর তারা তো সংঘর্ষে নিজেরা যায় না। আফগানিস্তান পাকিস্তানের সাথে ওষুধের যে ব্যবসা করতো সে ব্যবসা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ঔষধ যে আমদানি করতো সেটা বন্ধ করে দিয়েছে। বাস্তবতা এখন জটিল এবং কঠিন রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।